হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমি গিয়েছিলাম বইমেলায়। এর আগেও আমি একদিন বইমেলায় গিয়েছি, সেটা একদম প্রথম দিকে। তো এখন আবার গেলাম বইমেলার মাঝামাঝি সময়ের দিকে। তো ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বইমেলার সময়সূচি, কিন্তু তারপর আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, বইমেলা শুরু হয় দুপুর 3টা থেকে এবং চলে রাত 9টা পর্যন্ত। আর ছুটির দিনগুলোতে বইমেলা চলে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তো প্রথম দিন যখন বইমেলায় গিয়েছিলাম আমি, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই কারণে অত একটা ঘোরাঘুরি করতে পারিনি বা সুন্দর ছবিও আসেনি। তো এবার আমি হাতে সময় নিয়ে গিয়েছিলাম যাতে ঘোরাঘুরি করে স্টলগুলো ঠিকমতো দেখতে পারি। তো এখানের বইমেলার কিছু কিছু স্টল খুব সুন্দর ছিল, তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর যেগুলো ভালো লাগছিল সেগুলোর ভিডিও ক্লিপও নিচ্ছিলাম। এখানে কিছু বইও ছিল যেগুলোর কভার পেজ খুব সুন্দর হয়েছে, এ কারণে ইচ্ছে করছিল কিনে নিয়ে যাই। কিন্তু কিছু কিছু টাইমে দেখা যায় কভার পেজ সুন্দর হলেও গল্পটা কিছুটা ভালো না লাগার মতো থাকে। এ কারণে তখন কষ্ট লাগে যে আসলে কভার পেজ থেকে কিনলাম কিন্তু গল্পটাই তো সুন্দর না। যাই হোক, এরকম কভার পেজ থেকে কিনে ফেলার পরে অনেকবারই ধরা খেয়েছে আমি, কিন্তু আশা করি আর এরকম ধরা খাবো না, কারণ আমি আমার প্রিয় প্রিয় লেখকদের বই এখন কিনি। তো বইমেলায় যাওয়ার আগে আমি আর আম্মু মিলে বইগুলোর লিস্ট করে ফেলি যে কোন কোন বই এবার আমরা কিনবো। আর কোন কোন প্রকাশনী থেকে বের হচ্ছে সেটাও কিন্তু আমাদের লিস্ট করে ফেলা লাগে, কারণ গিয়ে যাতে আমাদের একদম ঘুরপাক খেতে না হয় যে এটা কোথায় এটা কোথায়। তো প্রকাশনীর স্টল নম্বর কিন্তু আমরা নোট করে নিয়ে যাই এবং সেই অনুযায়ী স্টলগুলো খুঁজে বের করি। তাছাড়া লেখকরা কোন দিন আসবে সেই বিষয়েও কিন্তু আমাদের একদম কড়া নজর থাকে যে আচ্ছা, তারা যেদিন যাবে সেদিনই আমরা যাওয়ার চেষ্টা করব, কিন্তু আসলে ওরকম একটা সুযোগ হয়ে ওঠে না। কারণ দেখা যায় যে 21শে ফেব্রুয়ারির মতো যদি দিনগুলোতে আমরা যাই, এত পরিমাণে ভিড় থাকে যে আপনি পাগলই হয়ে যাবেন। গতবার আমরা 21শে ফেব্রুয়ারি দিন গিয়েছিলাম, শহীদ মিনারের ওই দিকে তো ভিড় থাকবেই, তারই সাথে বইমেলায় যে পরিমাণে ভিড় থাকবে সেটা আপনাদের কল্পনার বাইরে। আপনারা যারা যারা যাননি এরকম 21শে ফেব্রুয়ারির মতো দিনগুলোতে, তারা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবেন না। তো অনেকক্ষণ ঘুরে ঘুরে করে আমি কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম কোনো একটা ড্রিঙ্কস কিনে নেওয়া যায়। তো এখানে আমি নিয়েছিলাম একটা মিল্কশেক, আর এটার টেস্ট কিন্তু মজা ছিল। মিল্কশেকটা মূলত ছিল কুকিজ অ্যান্ড ক্রিম ফ্লেভারের, কিন্তু মিষ্টির পরিমাণটা যদি আরেকটু কম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো এরপরে আমি মিল্কশেকটা হাতে নিয়ে এক জায়গায় বসে পড়লাম আর সূর্যাস্ত উপভোগ করছিলাম। আপনারই দেখুন ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? তো এখানে ড্রিঙ্কসটা খাওয়া যখন আমার শেষ হয়ে গেল, আমি ভাবলাম আরও কিছুক্ষণ বসবো, কিন্তু এখানে বসে থাকলে তো সময় পার হয়ে যাবে, আমার জন্য তো সময় আর অপেক্ষা করবে না। তো আমি ওখান থেকে উঠে আরও কিছু কিছু স্টল ঘুরে ঘুরে দেখলাম। তো এই যে আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদের বইগুলো, এর পরের স্টলটা দেখতে কিন্তু ভীষণ অ্যাস্থেটিক লাগছিল আমার কাছে। এই স্টলটার ডেকোরেশন কিন্তু অনেক ইউনিক হয়েছে। তো এই যে দেখুন, দশমিক আর বিন্দু এই পাশাপাশি দুইটা স্টল, নামগুলো কিউট টাইপের না, আবার পাশাপাশি দুইটা, ঠিক না? এর আগের বার গিয়ে আমরা বলাবলি করছিলাম যে দেখো তো, দুইটা স্টল পাশাপাশি আছে, দশমিক আর বিন্দু, কি কিউট না? আসলে বইমেলায় কিছু কিছু স্টল দিনের আলোতে দেখতে ভালো লাগছিল, আর কিছু কিছু স্টল রাতের আলোতে। তো আমরা যেহেতু রাতেও গিয়েছিলাম দিনেও গিয়েছিলাম, এই কারণে দুইটারই এক্সপিরিয়েন্স করে এসেছি। তো বইমেলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই স্টলটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, কারণ এটা এতটা ইউনিক ছিল। তো এর আগের বার আমি যখন আমার টিচারদের সাথে গিয়েছিলাম, তো তখন টিচার অনেক খুঁজে করেছেন এই পাশের স্টলটা, কিন্তু তিনি পাননি। খুবই কষ্টের বিষয়, আমরা অনেকবার ঘুরেছি তাও পাইনি। আসলে তখন রাতের বেলা আমাদের হাতে সময়ও কম ছিল, চাইলেও আমরা একদম পুরোপুরিভাবে খুঁজতে পারিনি। তো দ্বিতীয়বারের মতো এবছর আমি বইমেলায় গেলাম, তো তৃতীয়বারও যাব ইনশাআল্লাহ। একজন বই পড়ুয়া হিসাবে আমার বইমেলায় একের অধিকবার যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু সমস্যা ওইটা না যে আমি যাচ্ছি। আসল সমস্যা হলো আপনারা বইমেলায় ভিডিও দেখতে দেখতে ইরিটেট ফিল করবেন না তো? তো এখানে আম্মু আমার কাজিনদের জন্য ভূতের কিছু বই দেখছিল যে কোনটা নেওয়া যায়। তো এই বইটার নাম মধ্যরাতের ভূত। আপনারা চাইলেও কিন্তু বাচ্চাদের জন্য এই টাইপের বই দেখতে পারেন। একটা সময় আমি এরকম টাইপের বই অনেক পড়েছি, কিন্তু এখন ভাবলেই অবাক লাগে যে কতটা বড় হয়ে গেলাম আমি। আপনারা নিশ্চয়ই এতক্ষণ যাবৎ কথা শুনতে শুনতে খুব বিরক্ত হয়ে গিয়েছেন। তো চলুন আজকে আপনাদের আরেকটা গান শুনিয়ে দিই। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এইভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আসলে অনেকক্ষণ কথা বলে বলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো ভাবলাম একটা গান গেয়ে কাজ চালিয়ে দিই। তো যাই হোক, বইমেলা কিন্তু অনেকেই ফুলের মুকুটগুলো পরেছিল।
তো ফুলের মুকুট যেহেতু আমি কিনিনি, এই কারণে কাটার মুকুট নিয়ে গান গেয়ে দিলাম। তো এখানে বইমেলায় হাইজিন মেনটেন করার জন্য ডেটলের পক্ষ থেকে এখানে হাত ধোয়ার ব্যবস্থা ছিল, যেটা আমার কাছে ভালো লেগেছে। তো এরপরে বাসায় ফিরে যাওয়ার সময় আমি আরেকটা ড্রিঙ্কস কিনে নিলাম এবং আজকে এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।